2024-এ যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে নতুন অ্যাডমিশন নিয়েছ, তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের 2024-25 শিক্ষাবর্ষের ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর নতুন বাংলা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তোমাদের এতদিন পর্যন্ত একাদশ শ্রেণীতে বাংলা যে সিলেবাস অনুযায়ী বাংলা বিষয়টি পড়তে হতো, তা কিন্তু এবছর থেকে একেবারে পাল্টে গিয়ে নতুন সিলেবাস অনুযায়ী বাংলা বিষয়টি তোমাদের পড়তে হবে। নতুন বাংলা সিলেবাসে তোমাদের সেমিস্টার 1-এ কী কী পড়তে হবে তা তোমরা দেখে নাও। তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর ফাইনাল এক্সামটি হবে মোট 40 নম্বরের মধ্যে, যেখানে তোমাদের 40টি এমসিকিউ টাইপ কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, যেখানে প্রতিটি কোশ্চেনের মান থাকবে 1 করে। প্রথমে তোমরা দেখে নাও তোমাদের সিলেবাসটির নাম্বার বিভাজন সম্পর্কে। তো প্রথমে দেখে নাও তোমাদের গল্প থেকে থাকবে হচ্ছে টোটাল এমসিকিউ 8টি। এরপরে প্রবন্ধ থেকে থাকবে হচ্ছে তোমাদের এমসিকিউ 5টি থাকছে। কবিতা থেকে তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 7টি। এরপরে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, এখান থেকে এমসিকিউ হবে মোট 5টি। এরপরে তোমাদের ভাষা, এই অধ্যায় থেকে এমসিকিউ থাকবে মোট 10টি। এরপর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে এমসিকিউ হবে মোট 5টি। এই নিয়ে তোমাদের এই 40 নম্বরের এমসিকিউ টাইপ কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর এক্সামে। এবারে আমরা আসি তোমাদের বাংলা সিলেবাসটির কোর্স ডিটেলস, অর্থাৎ তোমাদের বাংলা সিলেবাসে কী কী পড়তে হবে তার বিস্তারিত বিবরণ সম্পর্কে। তো দেখে নাও তোমাদের যে গল্প রয়েছে প্রথমে, সে গল্পটির নাম হচ্ছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এরপরে পড়তে হবে তোমাদের প্রবন্ধটির নাম হচ্ছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এরপরে তোমাদের পড়তে হচ্ছে কবিতা, দুটো কবিতা এখানে তোমাদের পড়তে হবে। একটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা, এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা। তারপরে যে কবিতাটি রয়েছে সেটির নাম হচ্ছে সাম্যবাদী, কাজী নজরুল ইসলামের লেখা। এরপরে পড়তে হবে তোমাদের আন্তর্জাতিক গল্প, সে গল্পটির নাম হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, লিখেছে কে? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এবং বাংলায় অনুবাদ করেছে এটি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে পড়তে হবে তোমাদের ভারতীয় কবিতা, তো এখানে পড়তে হবে চারণ কবি ভারভারা রাও, তো অনুবাদ করেছে শঙ্খ ঘোষ। এরপরে তোমাদের ভাষা থেকে পড়তে হবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। তারপরে পড়তে হচ্ছে ভারতে প্রচলিত ভাষা পরিবার। এরপরে পড়তে হবে বাংলা ভাষার বৈচিত্র্য। এরপর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের পড়তে হচ্ছে পর্ব 1-এ প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। আর পর্ব 2-এ তোমাদের পড়তে হবে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। তো এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর সম্পূর্ণ বাংলা সিলেবাস ও তার নাম্বার বিভাজন। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।